বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সেভেন সিস্টার বিচ্ছিন্নতা সংক্রান্ত বক্তব্য ঘিরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে নতুন করে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিক্রিয়ায় ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র, এই মন্তব্যটি রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কেন তিনি পরমাণু অস্ত্রের কথা উল্লেখ করলেন, তাতে কি বার্তা দিতে চায় ভারত? কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সোমবার ঢাকার শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানব অধিকারকে সম্মান না করে, তবে বাংলাদেশ ভারত বিরোধী শক্তি ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিতে পারে। তিনি অভিযোগ করেন, ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পৃষ্ঠপোষকদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মানুষ দাঁড় করাচ্ছে। এই বক্তব্যের জবাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বলে আখ্যা দেন। তিনি বলেন, ভারত একটি বড় দেশ, একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার কথা ভাবতে পারে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পরমাণু শক্তির উল্লেখ এখানে সামরিক সংঘাতের ইঙ্গিত না হলেও দুদেশের মাঝে সম্পর্কে টানাপোড়েন স্পষ্ট প্রকাশ পায়। মনস্তান্ত্রিক চাপে রাখার কৌশল হিসেবে ভারত পরমাণু অস্ত্রের কথা উল্লেখ করেছেন বলে জানান কূটনৈতিকরা। বিশ্লেষকদের মতে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য রাষ্ট্রীয় নীতি নয়, রাজনৈতিক ভাষণ। তবে ভারত স্পষ্ট করে দিয়েছে, অরাষ্ট্রীয় বা রাজনৈতিক বক্তব্য হলেও তা যদি জাতীয় নিরাপত্তার প্রশ্নে আঘাত হানে, তাহলে দিল্লি প্রতিক্রিয়া জানাবে। হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্য মূলত সেই সতর্কতাই বহন করছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।